হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 2:15। তো এখন এই যে দেখো আমাদের এদিকটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্যই কিন্তু আমি উঠেছি কিন্তু একটা থেকে উঠেছি। মানে আমার যখন ঘুম ভেঙেছে তখন থেকেই কিন্তু উঠেছি। আগের বছর কিন্তু এই করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে আমাদের কোয়ার্টারের ভেতরে জল ঢুকে গেছিলো, অনেক জিনিসপত্র নষ্টও হয়ে গেছিলো। কিন্তু আগের বাড়ি আমরা ছুটিতে বাড়িতে ছিলাম, কিন্তু এইবারই এই যে দেখো থাকাকালীন কিন্তু অনেকটা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে দেখো কতটা পরিমাণে জল উঠে এসছে দেখতে পাচ্ছ। এই যে দেখো প্রচুরটা দাঁড়া, কোয়ার্টারের সামনেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো আমাদের কোয়ার্টারের গেট, আর এই দিকটা দেখো, এই যে দেখো কতটা জল উঠে এসছে দেখেছো। আর এইটা এতটুকু উঠে এসছে, আর কিছুটা হলেই কিন্তু আমাদের এই যে দেখো আমাদের কোয়ার্টারে জল ঢুকতে শুরু করবে। আর আমি কিন্তু আমার অলরেডি জিনিসপত্র গোছানো স্টার্ট করে দিয়েছি। ভেতরের জিনিসপত্র গোছানো হয়ে গেছে কিছুটা, আর কিছুটা গোছাবো। আর অলরেডি কিন্তু আমি নাইটিও দুটো চেঞ্জ করে ফেলেছি। মানে বৃষ্টিতে ভিজতে কিন্তু বাইরের যেটুকু মানে জিনিসপত্র ছিল, বাইরে তেমন কিছু জিনিসপত্র ছিল না, কিন্তু তাও মানে এই ভেতরে যে বাথরুমের জিনিস ছিল না ওইগুলো তুলতে গিয়ে কিন্তু বৃষ্টি ভিজে গেছি। নাইটি একটা অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো, এই যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে বাইকটা দেখো, আমি বাইরে বেশিক্ষণ দাঁড়াবোও না, কেননা ভীষণ পরিমাণে ভয়ও লাগছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ডুবে গেছে পুরো দিকটা। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়া তোমাদের একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। পুরোটা দেখো জলে পুরো ভর্তি। এই যে দেখো আমাদের বাথরুমের এই সাইডটা দেখো, পুরো দেখেছো জল পুরো ভর্তি হয়ে অবস্থা পুরো খারাপ। তো চলো